তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। সৌদি আরব, লেবানন, ইয়েমেন সবখানেই ছড়িয়ে পড়ছে এই উত্তেজনার ছায়া। এমন পরিস্থিতিতে ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। আপতি আলাদিনভ নামে ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসাবেই পরিচিত। তবে বিশ্বযুদ্ধ কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও গত কয়েকদিনে যা ঘটেছে সেটি শুধু সীমান্ত সংঘাত নয়, বরং এক গভীর আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাসও হতে পারে। ইসরায়েলের দাবি, ইরান ৮০-টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাদের দিকে। হামলায় ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি তেল শোধনাগার আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এতে ১০ জন নিহত, আহত ২০০ শতাধিক, নিখোঁজ অন্তত ৩ জন। আর অন্যদিকে ইরান বলছে তারা শুধু আত্মরক্ষার্থেই এই জবাব দিচ্ছে। তেহরান বলেছে ইসরায়েল হামলা বন্ধ করলেই উত্তেজনা প্রশমিত হবে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি ঘোষণা দিয়েছে তারা ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। ইসরায়েলও তাই থেমে নেই। তারা ইরানের ইস্পাহান ও সিরাজে প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স কারখানায় বিমান হামলা চালিয়েছে। ইরানের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে অস্ত্র কারখানার কাছাকাছি না থাকতে। এই হামলা পাল্টা হামলার মাঝেই উঠে এসেছে নতুন এক উদ্বেগ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি আর আগের মতো অপ্রতিরোধ্য আছে? বিশ্লেষকরা বলছেন আয়রন ডোম, যেটি একসময় ইসরায়েলের ভরসা ছিল, এখন সেটি ক্রুজ, ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে। ইরানের আধুনিক প্রযুক্তির হামলার মুখে ডোম অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। তবে তাতে কি ইসরায়েল দমে যাবে? কারণ ইসরায়েলের হাতে এখনও রয়েছে অ্যারো 1, অ্যারো 3 এবং ডেভিড স্লিং এর মতো আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বিশ্লেষক মোহাম্মদ সেলিম বলছেন চরম মাত্রার সমন্বিত হামলা এই প্রযুক্তিকেও বিপর্যস্ত করতে পারে। সাংবাদিক পর্যবেক্ষকরা বলছেন এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয়, বরং একে কেন্দ্র করে আঞ্চলিক শক্তিগুলোর নতুন করে মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে তাই উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ফোন দিয়েছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। সংযমের আহ্বান জানিয়ে আলোচনায় ফিরতে অনুরোধ করেছেন তিনি। কিন্তু ইরানের সাফ জবাব, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আলোচনার টেবিলে বসবেন না তারা। আর তাই রোববারে নির্ধারিত মার্কিন ইরান পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধবিমান নয়, ঝুলে আছে অজানা এক অনিশ্চয়তা। পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি এখন গোটা বিশ্বের নজরে।